হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব পবিত্র দরবার শরীফ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন পীরজাদা হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব পবিত্র দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل قول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله كشفت جميع خصاله صلوا ये तेरी महराज थी कि तो लोगों कदम तक पहुंचा और मेरी महराज भी कि मैं तेरे कदम तक पहुंचा। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা শেখদি হাজিবাড়ি হাজি সুপার মার্কেট মোহাম্মদিয়া কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় ইমানি নুরানি জলসানি মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট জনদরদী ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়াজি সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং দোয়াগীর বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল করিম পীর সাহেব, আব্দুল করিম পীর মোহাম্মদ পীর সাহেব, সন্তেশপুর দরবার শরীফ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলুন আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন। কি বলেন, ঠিক কিনা? এই মুহূর্তে পৃথিবীতে কত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত,
কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ আইসিইউতে আছে। না নাই বলেন তো? ওই সকল মানুষদের মধ্য থেকে আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদেরকে ভালো রাখলেন, আমাদেরকে তার মুখের পবিত্র বাণী শোনার জন্য তৌফিক করলেন বাড়ি ছেড়ে। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের সে মহান আমাদের মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই তো ভাইরা, নবীর আলোচনা শুনতে হলে, কোরআনের আলোচনা শুনতে হলে, দ্বীনের আলোচনা, আল্লাহর আলোচনা শোনার জন্য কিসমত লাগে, কলব লাগে। দুনিয়াতে 3 ধরনের কলব আছে। কয় ধরনের কলব বলেন তো? একটা হলো কলবে মউত, তাফসীরে বিজলাইল কোরআন। একটা হলো কলবে মউত, আরেকটা হচ্ছে কলবে গায়ব, আরেকটা হলো কলবে সালিম। সব কলব তো আর আল্লাহর কথা শুনে না। কি বলে শুনে নাকি? এই মুহূর্তে কত কলব রাস্তায় আড্ডা দিচ্ছে, এরকম কলব বুঝি সমাজে নাই? আছে না নাই? দোকানে আড্ডা, বাজারে আড্ডা, টেলিভিশনের সামনে, খেলার সামনে, আছে না নাই বলেন তো? কত মানুষ আছে বউর সামনে পোলাপাইনের সাথে একসাথে বসে বসে গল্প কাহিনী করে। এরকম পাবলিক সমাজে আছে না নাই বলেন তো? আমার ভাইরা, আমাদের কলব, আমরা যারা নবীর টানে এসেছি, আল্লাহর টানে এসেছি, বলেন তো দেখি আমাদের কলবের দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কি দাম থাকতে পারে? এটা কি আমি কইলে হইব না আল্লাহ কইলে হইব? আরো আসতে পারে কে কইলে হইব? আর রাসূল কইলে হইব। জোরে কর ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আমার নবীজি বলছেন, যারা সন্ধ্যার পরে কোন এক জায়গায় আল্লাহর আলোচনা, নবীর আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্য এক জায়গায় বসে যায়, আমার নবীজি মদিনাতুল টাওয়ার থেকে, আমার ভাইরা বুখারী হাদিসের ভিতরে আমার নবীজি বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাউত। সুবহানাল্লাহ বলবেন না? খুব গুরুত্বপূর্ণ তথ্য কাল লাগান। নবীজি আমার বলছেন, যারা কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহর কথাগুলি শুনে, আল্লাহর আলোচনা শুনে, নবীর আলোচনা শুনে, দুনিয়ার আলোচনা শুনে, কবরের আলোচনা শুনে, বিচারের আলোচনা শুনে, জান্নাতের আলোচনা শুনে, ওই মানুষগুলি হলো জীবিত। ওই মানুষগুলি কি কথা বুঝেন? আমার ভাইয়েরা বিপরীত দিকে দেখেন, যারা এরকম মাহফিল, যারা রাস্তায় আছে, বাজারে আছে, দোকানে আছে, বাড়িতে আছে, আছে না নাই? আমার নবীজি বলছেন ওই মানুষগুলি হলো মৃত। ওই মানুষগুলি কি? আমার ভাইরা, তাহলে আমরা যে এই ময়দানের ভিতরে বসে আছি, কান মন দিয়ে আমাদের মালিকের কথা শুনতেছি, আমাদের প্রিয় নবীর কথা আমরা যে শুনতেছি, আমার ভাইরা বলেন তো দেখি আমাদের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? বলেন তো দেখি আমরা জীবিত না মৃত? আরো আসতে বলেন, জীবিত না মৃত? আর যারা মাহফিলের বাইরে আছে, ওরা জীবিত না মৃত? কথাগুলি আমি বললাম না, নবী বলল। আরো আসতে বলেন, কে বললো? সুতরাং আপনি যদি জীবিত হতে চান আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যদি জীবিত হিসাবে পরিগণিত হতে চান, আর বাইরে থাকার সুযোগ নয়, চলে আসুন আল্লাহর জিকিরের ময়দানে। চলে ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন বলি আমি। লক্ষ্য করুন, আল্লাহ এবারে জানলাম আমার রাসূল যে মাউত শব্দ ব্যবহার করলেন আর হাই শব্দ ব্যবহার করলেন, এই দুইটা শব্দের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনারা লক্ষ্য করুন। আমার রাসূল যে বলেছেন, যারা এই মাহফিলের বাইরে আছে ওই মানুষগুলি হলো মৃত। মৃত বলার কারণ কি? আসলে কি যারা মাহফিলের বাইরে আছে ওরা কি মৃত না জীবিত? ওরা তো জীবিত। জোরে করে ঠিক কিনা? কিন্তু মৃত বললেন কেন? গুরুত্বপূর্ণ তথ্য আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, আজ আমাদের সমাজের ভিতরে যারা কোরআনের মাহফিলে আসে না, নবীর মাহফিলে আসে না, আল্লাহ ওয়ালার মাহফিলে যারা আসে না,
ওই মানুষগুলি দোকানে বসে বসে কি বলে দেখেন, কয় এই হুজুরদের কোনো কাম নাই, হুজুররা শুধু বাড়িতে বাড়িতে এলাকায় যাই যে শুধু ব্যবসা করে। এ ধরনের মন মানসিকতা এরকম বলে না ভাই, বলে কিনা, বলে কিনা? দোকান একটা পাইলে ওই হুজুর নামে শুধু বাজে মন্তব্য করে, আসরা নাই। ওই হুজুর দৌড়ে আনিলেও বিপদ, আস্তে আসলেও বিপদ। এ ধরনের মন্তব্য সমাজে আসে না নাই? দৌড়ে আসলে তো মনে দাওয়াত পাইছে, আর আস্তে আস্তে কত খাই যে কেমন দেখ, হাঁটতে পারে না, এরকম মন্তব্য সমাজে আসে না নাই? কেন মিত্র বললেন? গুরুত্বপূর্ণ তথ্য আছে, কান লাগান। কয়েকটা ব্যবসা করে, আচ্ছা বলেন তো দেখি, দিন প্রচার করা কি ব্যবসা? কথা করে, এটা কি ব্যবসা? এই যে লাখ লাখ টাকা আপনারা খরচ করতেছেন, কি কোন মাহফিল আন্দোলন করতে খরচ হয়েছে না? কম গেছে, টাকা গেছে, আপনারা দান করছেন না? এই যে দান করলেন, এই দান কি ব্যবসা? কথা বলা ব্যবসা? এটা তো দিন প্রচার, এটা কি? আরো আসতে বলেন এটা কি? আমার ভাইয়েরা, বাংলাদেশের জমিনের ভিতরে যে মাহফিলগুলি হয় এগুলি কি ব্যবসা না দিন প্রচার? আরো আসতে বলেন কি প্রচার? এরকম মাহফিল শুধু আমরা করেছি না, আমাদের নবীও করেছে। কথা বলেন, নবী করছে কিনা? তো আপনি যে ব্যবসা বললেন, ঘটনা কি? আল্লাহ পাক রাসূলকে কি আদেশ করছে দেখেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনার কাছে যা নাযিল করেছি আপনি তা মানুষের কাছে প্রচার করেন। কি করেন? প্রচার করেন। মাহফিলের মাধ্যমে কি করা হয়? প্রচার করা। কি করা হয়? তার কথা প্রচার করা হয়, আল্লাহর কথা প্রচার করা হয়, আর নবীর কথা প্রচার করা হয়। ঠিক কিনা? তারা বলবে হুজুরদের কাজ হলে শুধু ব্যবসা করা, মাহফিল একটা দিয়া ওর ইমান আসে না গেছে? আর আসে না গেছে? ইমান গেছে। কারণ এরকম মাহফিল করছে আমাদের রসুলের, তো রসুল যেটা করেছে ওটার বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন, আপনার ইমান আসে না গেছে? খুব সতর্ক হওয়া লাগবে ভাই, আপনি এখনো জীবিত হতে পারলেন না। ঠিক কিনা? লক্ষ্য করুন, আমাদের সমাজের ভিতরে এক হুজুরের দাওয়াত দিলে কয় এই হুজুর পাল্টাই অন্য হুজুর আনো, তাহলে আমি টাকাও দিব, দানও করবো, মাহফিলও যাবো। এ ধরনের যারা মাহফিলে আসে না, মাহফিলের বাইরে থেকে এ ধরনের মন্তব্য আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? সুতরাং আপনি কি টের পাচ্ছেন রসুল কেন বলছে মৃত, কেন বলছে জীবিত? গুরুত্বপূর্ণ তথ্য আছে না নাই? আপনি যদি আল্লাহর দরবারে জীবিত হিসেবে পরিগণিত হতে চান, আর বাইরে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? এই মাহফিলে যারা হাজিরা দেয়, যারা বসে যায়, ওই মানুষগুলি আসে গুনাহ নিয়া, আর বাড়ি যায় পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। জোরে করেন সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ জায়গা, জোরে করেন ঠিক কিনা? যারা বাইরে আসে চলে আসুন, আল্লাহ তৌফিক দেন, করি আমিন। আরেকটু জোরে করি আমিন। আলোচনা শুরু করা যাক, কি বলে? তবে আলোচনা শুরুর আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো এটা যে হুজুরে লাল কার্ড দেখাইয়া কারা কারা চলে যাবে, আপনারা তো দেখি হুজুরের লাল কার্ড দেখান, বুঝেন তো? যে হুজুর আমলের পথে আমলে মারেন, আমরা ভাগি, এরকম কিছু মানুষ আছে না? এই হুজুরের ভালো লাগে না, আছে না? চলে যায় মাহফিল ছেড়ে। হুজুর তো কইবো আল্লাহর কথা। কার কথা? আল্লাহ আমাদের মালিক না? ওই মালিকের কথা বলবে। আর রাসূল আমাদের হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব দুনিয়াতে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? ওই রাসূলকে। রাসূলের সম্পর্কে আলোচনা করা হবে। তো হুজুরের লাল কার্ড দেখার মানে কি এটা হচ্ছে? থাকবেন তো সবাই? হ্যাঁ, নাকি চলে যাবেন? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। জোরে বলি আমিন। এরপরে যাতে উবে বুঝবেন যে ওয়াদা লঙ্ঘনকারী। জোরে বল ঠিক কিনা? আপনার একটু বলছেন না থাকবেন, যে উঠে বুঝতে হবে ওটা 1 নম্বর না 2 নম্বর? কথা বলেন, 1 নম্বর 2 নম্বর? 1 নম্বর কাজ ছাড়া, 2 নম্বর কাজ ছাড়া, প্রস্তাব পায়খানা ছাড়া মাহফিল ছাড়া যাবে না। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। এবার আলোচনা শুরু করি। কি কর শুরু করতাম? হ্যাঁ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল জুমারের ৭৩ নম্বর আয়াত। দুইটা আয়াত মোট তেলাওয়াত করেছি, দেখি ৭৩ নম্বর আয়াতের ভিতরে দেখি কি আছে। কারণ কোরআনের প্রত্যেকটা শব্দের ভিতরে গুরুত্বপূর্ণ একমত তথ্য আছে না নাই?
পৃথিবীতে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদতের ভিতরে একটা শিক্ষা আছে না নাই? আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজের ভিতরে শিক্ষা নাই, নামাজের রুকুর ভিতরে শিক্ষা, সিজদার ভিতরে শিক্ষা, সব কাজে শিক্ষা আছে না নাই? আপনি যে রোজা রাখছেন ওই রোজার ভিতরে শিক্ষা আছে না নাই? আপনি যে মাহফিলের ভিতরে শিক্ষা উপেক্ষা করে বসে আছেন এই মাহফিল দেওয়ার ভিতরে শিক্ষা আছে না নাই? আমার ভাইরা, তাহলে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সব ইবাদতের ভিতরে কি আছে? কথা কথা কি আছে? আমার ভাইরা, শুরুতে যে কথাগুলি আল্লাহ বললেন ওই কথাগুলির ভিতরে আল্লাহ তো খেলা খেলার জন্য দেয় নাই, অবশ্যই এর ভিতরে কি আছে? শিক্ষা আছে। কি শিক্ষা আছে? ওই শিক্ষাগুলি বের করবো। ঠিক কিনা? আল্লাহ পাক এখানে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ঈমানদার, যারা তাদের রবকে ভয় করে, আমার ভাইরা ওই মানুষগুলি দুনিয়া থেকে যখন চলে যায়, আমার ভাইরা জান্নাতি ফেরেশতারা ওই মানুষগুলি আস্তে আস্তে মৃদু ধাক্কা দিতে দিতে ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কাল লাগান, এখানে জান্নাত শব্দটি আছে। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। জান্নাত শব্দের অর্থ কি? বাগান, সুখময় স্থান। জান্নাত শব্দের অর্থ হলো শান্তি। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কান লাগা। আমার ভাইরা, জান্নাত শব্দের অর্থ শান্তি। আমরাও দেখতে পাই আমার ভাইরা এই পৃথিবীতে দুই জায়গার ভিতরে শান্তি আছে না নাই? দুই জায়গার ভিতরে কিলাকিলি নাই, মারামারি নাই। বলেন তো দেখি, আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো জান্নাতে যাব, ওই জান্নাতের ভিতরে কি কিলাকিলি আছে? কথা বলে জান্নাতে কিলাকিলি আছে? তাই পৃথিবীতে দুই জায়গায় কিলাকিলি নাই, আর সব জায়গায় কিলাকিলি আছে। কয় জায়গা? কথা কথা কয় জায়গা? এক নম্বর জায়গা হলো নবীর মাহফিল, আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। এই মাহফিলের ভিতরে কোনো কিলাকিলি আছে? কোন পাপ হওয়ার সম্ভাবনা আছে? যতক্ষণ থাকেন আপনি নিঃশ্বাসে বিশ্বাসে ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমলনামার ভিতরে সওয়াব লিখছে। এক নম্বর জায়গা হলো নবীর মাহফিল। দুই নম্বর জায়গা হলো মসজিদ। ওই মসজিদের ভিতরে কিলাকিলি আছে? কথা বলা কিলাকিলি আছে, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ আপনি থাকছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমলের ভিতরে সওয়াব লিখছে। সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে দুই জায়গায় শান্তি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি শান্তিতে থাকতে চান, আমার ভাইরা কোরআনের এরকম এই যে আল্লাহর আলোচনার এই যে জায়গায় আমরা বসে আছি, বুঝতে হবে যে এই জায়গার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, নবী আছে, আল্লাহ বলা আছে। ওই জায়গার ভিতরে শান্তি আছে না নাই? আর বাস্তব বলেন আছে না? এই জায়গার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, নবী নাই, আল্লাহ বলা নাই, ওই জায়গার ভিতরে শান্তি না অশান্তি? আর বাস্তব বলেন শান্তি না অশান্তি? এটা আমি বললে হবে না, আল্লাহ বললে হবে। কে বললে হইব? আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করছে দেখেন। যেই জায়গার ভিতরে, যে এলাকার ভিতরে কোরআনের পরিবেশ আছে, নবীর হাদিসের পরিবেশ আছে, আল্লাহ বলার পরিবেশ আছে, ওই জায়গার ভিতরে শান্তি দেন কে? শুধু শান্তি নয়, আল্লাহ আকাশের পর কত দরজা খুলে দেন, জমিনের পর কত দরজা খুলে দেন। তোমার বলবেন না? বাস্তব প্রমাণ লক্ষ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোন এলাকার মানুষেরা যদি ঈমান আনে আর তার মালিককে ভয় করে, কাকে ভয় করে? এই দুইটা জিনিস যদি কোন এলাকার মানুষেরা পালন করে, আমার আল্লাহ বলছেন ওই এলাকার মানুষের জন্য আমি আসমানের বরকতের দরজা খুলে দেই। শুধু আসমানের দরজা নয়, জমিনের বরকতের দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজের ভিতরে আমাদের সব থাকা সত্ত্বেও আমরা সবাই মুসলমান। এই বাংলাদেশের ভিতরে ৯৬% মুসলমান। কি কর? বাংলাদেশের ভিতরে আমরা কয়বার মুসলমান? ৯৬% মুসলমান। এই বাংলাদেশের ভিতরে আমার ভাইরা
কোরআনের হাফেজ কোনটা বেশি? সব দিকে তো আমরা বেশি, আল্লাহ বলাও বেশি, ঠিক না? সব দিকে আমরা বেশি, কিন্তু আল্লাহ রহমতের বরকতের, আকাশের বরকতের দরজা তো খোলে না, জমিনের বরকতের দরজা তো খোলে না, বরং আসমানের গজব আছে না নাই? জমিনের গজব আছে না নাই? আমার ভাইরা হাওয়াই গজব আছে, বুঝেন নাই কথা? অথচ আমার ভাইরা কত কিছুদিন আগে তাফসীরে বিজিরাইল কোরআন আমি পড়তেছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে আসলো এই পৃথিবীতে যদি কোন জায়গায় ঈমান আর ঈমান আর তাকওয়া নিয়ে মানুষ যদি থাকে, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ জমিনের ভিতরে 7টা লুকায়িত গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ জমিন থেকে বের করে তার বান্দাদের জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত হলো ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। কি লাগবে? এখন ওই 7টা জিনিস কি জানার দরকার আছে না নাই? লক্ষ্য করুন, কান লাগান। এই 7টা জিনিসের ভিতরে 1 নম্বর হলো ইউরেনিয়াম। 1 নম্বর কি? ইউরেনিয়াম আকাশে থাকে না, মাটির নিচে থাকে। এখানে জ্ঞানী মানুষ নাই? ইউরেনিয়াম আকাশে থাকে না, মাটির নিচে থাকে। কোন জায়গায় থাকে? 2 নম্বর হলো স্বর্ণ। স্বর্ণ খনিতে পাওয়া যায়, ইউরেনিয়াম খনিতে পাওয়া যায়, তেলও খনিতে পাওয়া যায় মাটির নিচে। ঠিক আছে কথা? আমার ভাইরা, এরপরে 4 নম্বর গ্যাস। ওই গ্যাসও কিন্তু খনিতে পাওয়া যায়, ঠিক কিনা ধরে কোন? আমার ভাইরা 5 নম্বর হলো কয়লা। ওই কয়লাও কিন্তু খনিতে পাওয়া যায়, সব হচ্ছে মাটির নিচে। ঠিক আছে কথা? এরপরে আমার ভাইরা 6 নম্বর হলো হীরা। ওটাও কিন্তু মাটির নিচে পাওয়া যায়, ধরে কোন? ঠিক কিনা? আমার ভাইরা 7 নম্বর হলো লোহা। এই গুরুত্বপূর্ণ 7টি জিনিস যদি কোন দেশে থাকে, কোন এলাকায় থাকে, ওই দেশটা হয়ে যায় বিশ্বের শ্রেষ্ঠ ধনী। ওই দেশটা কি হয়ে যায়? অথচ আল্লাহর ওয়াদা হচ্ছে যারা ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, ওদেরকে আল্লাহ এই 7টি জিনিস দিবেন। ঠিক আছে কথা? কিন্তু আমরা তো পাই না, পাই ইহুদিরা, খ্রিস্টানরা, ধরে কোন? ঠিক কিনা? আমার ভাইরা, আমেরিকার কোনো কিছু অভাব আছে? ইহুদিদের কোনো কিছু অভাব আছে? ভারতের কোনো কিছু অভাব আছে? ওই যে ওরা যত লাভ খাপ দিচ্ছে যে জায়গায় মুসলমান, ওই জায়গার ভিতরে ওরা ওদের চোখ গরম হয়। কথা বুঝেন নাই? আমার ভাইরা, লাভ খাপতে দিচ্ছে কি দিয়ে দিচ্ছে? আল্লাহর দেওয়া জিনিস দিয়ে। জোরে করে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ঈমান এবং তাকওয়ার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়েছেন, ওই জায়গার ভিতরে ইহুদি এবং খ্রিস্টানকে সম্পদ দিচ্ছেন। জোরে করে ঠিক কিনা? এজন্য আপনি যদি এই সম্পদগুলো ফিরে পেতে চান, দরকার ঈমান আর তাকওয়া। কি দরকার বলেন তো? ঈমান আর তাকওয়া। লক্ষ্য করুন, কান লাগান। আমার আল্লাহ এই 7টা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমাদেরকে না দিয়ে শুধু গজব দেন। বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে গজব আছে না নাই? আসমানের গজব আছে না নাই? কি গজব থাকতে পারে দেখেন আমার ভাইয়েরা। এই যে শিলাবৃষ্টি, বজ্রপাত, এগুলি কি গজব? আগে যে বজ্রপাত হতো, আমি ছোটবেলায় দেখতাম বজ্র পড়তো গাছের আগায়। কথা বুঝলেন নাই? খালি জায়গায় পড়তো তাল গাছের আগায়, নারকেল গাছের আগায়, কদম গাছের আগায়। ঠিক আছে কথা? কিন্তু এখন দেখি তাল গাছ, নারকেল গাছ না, মানুষের ঘরেও পড়ে, মানুষের মাথায় পড়ে। ঠিক কিনা? তাইলে বোঝা গেল এটা কি গজব। এটা কি? আসমানের গজব, জমিনের গজব আছে না নাই? আমার ভাইয়েরা, অতিরিক্ত খরা, এটা কি গজবটা ভাই? এরপরে হাওয়াই গজব আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে করোনা ভাইরাস হলো আল্লাহর একটা গজব। করোনা ভাইরাস কি? এটা একটা হাওয়াই গজব। এটা ছিল ফ্রান্সে, ছিল আমেরিকায়, আস্তে আস্তে হাওয়ার মাধ্যমে আসলো আমাদের দেশে। জোরে করে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, তাফসীরে বিজিরাইল কোরআন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। কোন জায়গায় আল্লাহ যখন গজব দেন, কোন জনপদের ভিতরে আল্লাহ যখন আযাব দেন, গজব দেন, 3টা কারণে দেন। কয়টা কারণ? গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। কয়টা কারণ? 3টা কারণে আল্লাহ গজব দেন। আপনি যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন এই পর্যন্ত, আমার নবী পর্যন্ত, আমার ভাইয়েরা, প্রত্যেক উম্মতের ভিতরে আল্লাহর গজব কম কম বেশি এসেছিল কি আসে নাই? আসছিল না? আসছিল না? যত জায়গায় আল্লাহ গজব দিয়েছে, কারণ হলো 3টা। কয়টা? আরো আসতে পারেন কয়টা? আমার ভাইয়েরা, 3টি কারণে গজব এসেছে। 1 নম্বরের কারণ দেখুন, লক্ষ্য করুন, হুবহু আমাদের সাথে মিলে যাবে। কি বল? কি কোন মিলাবো? বলবো 1 নম্বরের কারণটা লক্ষ্য করুন। যে এলাকার
এলাকার মানুষেরা, সেই জনপদের লোকেরা আসমানি কথা যখন মানুষ ভুলে যায়, আসমানি কথা হলো আল্লাহর কালাম। শুনতেছেন? আমি বানাইনা তাফসীর ফিজিলানের কোরআন থেকে বলতেছি। এক নম্বর কি, যে এলাকার মানুষেরা আল্লাহর কথাগুলি ভুলে যায়। আজ আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করুন আমার ভাইরা, আমরা আল্লাহর কথা বেশি পড়ি না, কম পড়ি। যুবকরা আছে যে দেখবেন, এই যুবকেরা কিন্তু সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, রাত দিন 24 ঘন্টা কোনো হিসাব নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা কিছু যুবক আছে মোবাইলের ভিতরে অনলাইনে গিয়া উপন্যাস পড়ে, এরকম যুবক সমাজের যারা নাই, সমাজের ভিতরে শরৎচন্দ্র রচনাবলী পড়ে, রবীন্দ্রনাথ রচনাবলী পড়ে, কিন্তু আমার আল্লাহ যে একটা কিতাব দিয়েছে ওই কিতাবটা পড়ে না, এরকম দুর্ভাগ্য সমাজের হয়েছে কি হয় নাই? আর সমাজের হয়েছে কি হয় নাই? শিক্ষাও নেয় না এখান থেকে। প্রত্যেকটা অক্ষরের ভিতরে আল্লাহ, প্রত্যেকটা কথার ভিতরে শিক্ষা আছে, ওখান থেকে শিক্ষা নেয় না। দুর্ভাগ্য জাতি, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাগ করেছেন আমাদের উপরে। কি এসেছে? করোনা ভাইরাস নামক গুরুত্বপূর্ণ কদম এসেছে। কোন সতর্ক হওয়া লাগবে মোবাইলকে, যেরকম ঠিক কিনা? গত কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিতেছি, কয়েকদিন আগে আমাদের বললো, হুজুর আমাদের দেশের ভিতরে 360 আউলিয়ার দেশ, এই দেশে আল্লাহর গজব করোনা ভাইরাস আসবে না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে করোনা ভাইরাস কি এসেছে? তো কথা বলেন, আমরা জানেন না এসেছে কিনা? আমার উনি বললো যে করোনা ভাইরাস আসবে না, এই দেশে 360 আউলিয়ার দেশ, কথা বুঝে? আমি বললাম, ভাই আপনার কথার সাথে আমার কথা মিলে না, বুঝলেন না? আপনার কথার সাথে আমার কথা মিলে না। কি আমি কি ঠিক আছে? 360 আউলিয়ার দেশ, আল্লাহ ওয়ালাদের কারণে আমরা টুপি পাইছি, এই কথা কি অস্বীকার করতে পারবেন? আল্লাহ ওয়ালাদের কারণে আমরা ঈমান পাইছি, পাঞ্জাবি পাইছি, যেরকম ঠিক কিনা? সব পাইছি, কিন্তু আল্লাহ ওয়ালাদের কারণে ঈমান শিখেছি, তাকওয়া শিখেছি, ঠিক আছে? কিন্তু হিসাব তো এটা না, হিসাব কিন্তু অন্যটা। আল্লাহর গজব আযাব আসার কারণ হিসাব অন্যটা। এক নম্বর কারণ কি বললাম এতক্ষণ কইলাম, মনে ভুলে গেলেন? এক নম্বর কারণ হলো আল্লাহর পাঠানো কথাগুলি যখন যে এলাকার মানুষরা ভুলে যায়, তখন আল্লাহ কি দেন? গজব দেন। তো আমি বললাম, না ভাই, কারণ কিন্তু এটা না, কারণ কিন্তু এটা। কারণ কি? এই সমাজের ভিতরে মানুষ কোরআন শরীফ কম পড়ে, যেরকম ঠিক কিনা? মানুষ শুধু কোরআন করে, শুধু উপন্যাস পড়ে, বাংলা বই পড়ে, ইংরেজি বই পড়ে। আমার ভাইরা যখন উপন্যাস পড়ে, বুঝে পড়ে না বুঝে পড়ে, কিন্তু কোরআন শরীফ এমন একটা অবস্থা হয়েছে, মানুষ বুঝার নিয়তে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাগ করেছেন, আল্লাহ গজব দিয়েছেন। এক নম্বর কারণ, বুঝতেছেন? আমার ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। 2 নম্বর কারণ হলো, আমার ভাইয়েরা তাফসীর ফিজিলানের কোরআন থেকে বলছি, 2 নম্বর কারণ হলো যখন যে এলাকার মানুষের মধ্যে জুলুম বাড়ে। কি বাড়ে? জুলুম আমাদের সমাজে আছে না নাই? এখন তো অবস্থা হয়েছে এমন, রোজগার মূল্যতার, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা বাপ সন্তানের উপরে জুলুম করে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা বাপ মেয়ের উপরে জুলুম করে, এরকম সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা মুসল্লিরা আপনার ইমামের উপরে জুলুম করে, এরকম আছে না নাই? সমাজের কিছু মানুষ আছে আলেমদের উপরে জুলুম করে, যেরকম আছে না নাই? জুলুম ছাড়া আপনি কি যেদিকে তাকান ওইদিকে শুধু জুলুম। গজব আসে কেন বুঝেন নাই? কেন পাচ্ছেন না? যেরকম ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, যারা একটা নামাজ শুনতে কি করবেন? যদি জুলুম করেন, কিয়ামতের দিন আপনি জান্নাত পাবেন? আমার সমান জান্নাত পাবেন। 2 নম্বর কারণ হলো কি, যে এলাকার মানুষেরা জুলুম করে, ওই এলাকার মানুষদের প্রতি আল্লাহ রাগ করেন। ঠিক আছে কথা? কারণ জুলুম তো আল্লাহ পছন্দ করে না। জুলুম আল্লাহ পছন্দ করে? যে ব্যক্তি জুলুম করে ওই ব্যক্তির উপরে রাগ করেন কে? আমার ভাইরা, আল্লাহ রাগ তো এত সহজে করেন না। যখন পাপ বাতি হয় আমাদের, তখন আল্লাহ আরো নারাজ হন, আল্লাহ তখন রোগ দেন, আল্লাহ তখন আযাব দেন, গজব দেন, যেরকম ঠিক কিনা? গতকালকে আমি ছিলাম সিলেট সফরে, ভাই আমার এক লোক বললো, হুজুর আল্লাহর কত সহ্য। দেখেন আমরা এত পাপ করি, এত মিথ্যা কথা কই, বুঝলেন না কথা? এত কিছু আমরা কই। সন্তান যদি কোনো পাপ করে, ওই বাপ একবার দুবার করলে বাপ ফিরে যায়, তাই না? কথা বলা ফিরে যায় কিনা? কিন্তু আমাদের মালিক, আমরা কত পাপ করি, আমাদের মালিক তো একটু নাম করে ফিরে না। সুবহানাল্লাহ কইতেন না? কি করে আমাদের আল্লাহ কি করে আমাদের ফিরতে, আমাদেরকে শাস্তি দিতে দেয় না। আমরা যা পাপ করি ওই
সামনে যদি আল্লাহ রাগ করতেন, আমাদের কোনো উপায় আছে? দুনিয়া থাকতে পারতাম? তা আমি বললাম যে আল্লাহর নাম হচ্ছে সবের। আল্লাহর নাম কি? তিনি হচ্ছেন ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে আযাব দুনিয়াতে আসার কারণ কয়টা? তিনটা। কয়টা? 2 নম্বর কারণ গেল। 3 নম্বর কারণ হলো সমাজের কোন এলাকার মানুষরা যখন মিথ্যা কথা বেশি বলে, মিথ্যা কথার কারণে আযাব এসেছে। ঠিক আছে কথা বলেন তো দেখি, আজ আমাদের সমাজের ভিতরে মিথ্যা আছে না নাই? আরো আসতে বলে না আছে না নাই? মুখে একটা অন্তরে আরেকটা, এরকম পাবলিক সমাজে আছে না নাই? আপনার সাথে মুখে দিয়ে এত সুন্দর করে কথা কয়, কিন্তু অন্তরের ভিতরে তার আরেকটা কথা বুঝিয়েছে। আমার ভাইয়েরা, মিথ্যা কথা বললে আল্লাহ নারায়ণ হন, আযাব দেন। ঠিক কিনা? এখন তো ডিজিটাল কায়দায় মিথ্যা কথা বলে, আছে না ভাই? মোবাইলে মিথ্যা কথা বলে, বসে রয়েছে চান না, ভাই আমি এখন ঢাকায় আছি, এরকম ফাঁকিবাজ আল্লাহ নারাজ কেন হন? বুঝেন না কথা? যেই জায়গায় কোরআনের পরিবেশ আছে, যেই জায়গায় আল্লাহর কথাগুলোর পরিবেশ আছে, নবীর পরিবেশ আছে, নবীর হাদিসের পরিবেশ আছে, আমার ভাইয়েরা, ওই জায়গার ভিতরে আল্লাহর রহমতের চাদর তারা আল্লাহ ঢেকে রাখে। আমাদের ভিতরে আজকে কোরআন নাই, হাদিস নাই, ইচ্ছা মতো আমরা চলাফেরা করি, যার কারণে আল্লাহ আমাদের প্রতি গজব দিয়েছেন, আযাব দিয়েছেন। যেরকম ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান, খুব গুরুত্বপূর্ণ জিনিস। বলেন তো দেখি, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাতে ঢুকতে চান না আপনারা? চান কিনা? জান্নাতের নামই তো জানেন না। জান্নাত কয়টা? জান্নাত 8টা। তো পিছনে তারা বলে না কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের জন্য 8টা আমল আছে। যতদূর চাইতে পারি দেখি, 8টা আমল আছে। কোন আমল করলে আপনি কোন জান্নাত? জান্নাত দরকার আছে? কথা বলা, জান্নাত দরকার আছে? যে চলে যাইবে সে কিন্তু পাইবেন না। গুরুত্বপূর্ণ মজার কথাগুলি পাইবেন না। আপনি আজকে থেকে আমল শুরু করে দেন। কোন আমলের কারণে কোন জান্নাত, এই ওয়াদাটা তো আমি করলাম না, কইলো কে? আল্লাহ। প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা জান্নাতে কোন আমল করলে কোন জান্নাতে যাইবেন, প্রত্যেকটা কথার সাথে আল্লাহর কোরআনের আয়াত আছে। কি আছে বলেন তো? শুনবেন তো সবাই? শুনবেন তো? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, জান্নাত হলো 8টা। কয়টা? 8টা। এদিক সেদিক কাম দেওয়া যাবে না, কাম থাকবে আমাদের দিকে, আমার দিকে। ঠিক আছে কথা? 1 নম্বর লক্ষ্য করুন, জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। বলেন তো দেখি, জান্নাত 8টা, এই 8টা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জানেন না? সবাই তো জানে না, সবাই তো বলে না। কই শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? এই জান্নাতুল ফেরদাউসে কারা কারা ঢুকতে চায় একটু হাত তুলতে চাই। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। বলি আমি, আরেকটু করে বলি আমি। এখন আপনারা বললেন সবাই তো জান্নাতুল ফেরদাউসে ঢুকতে চান, কিন্তু কি কাজ করলে আপনি জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবেন? এই কথাগুলি বললে তো অনেকে চেহারা কালো হয়ে যাবে, আছে না নাই? কালো করা যাবে না। আপনার ভিতরে রোগ থাকলে আপনি রোগকে আল্লাহর কথা দিয়ে তুলবেন, এটা হলো সূত্র। ঠিক আছে কথা? মন চেহারা কালো করা যাবে না। যেরকম ঠিক কিনা? আপনার ভিতরে দোষ আছে, আমার ভিতরে দোষ আছে, কিন্তু এই দোষ আমার মালিকের, এই কথা দিয়ে কলমের দোষকে তুলতে হবে। যেরকম ঠিক কিনা? আপনি কি এত সহজ মনে করছেন? আল্লাহ জান্নাত বানাইছে 8টা, আপনি যদি ইচ্ছা মতো আমল করতে থাকবেন, এই আল্লাহ আমাদের মালিকের কথার রূপ বাদ দিয়ে ইচ্ছা মতো আমল করবেন, আর আপনি মনে মনে করবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ফেরদাউস দাও, তুমি আমাকে জান্নাতের ভিতরে সেরা যদি জান্নাত দাও। জান্নাত কি পাবেন? মাত্র হবে কার থিওরি? এতক্ষণ কি করলাম? কার থিওরি মানতে হবে? আল্লাহ থিওরি মানতে হবে। কেন? জান্নাত বানাইছে আল্লাহ। তো ওই আল্লাহ থিওরি কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ম্যাপ বলে দিয়েছেন। এই ম্যাপে যাইবি, জায়গা মতো যাইতে পারবি। কথা বুঝে গেছে? উল্টা পাল্টা যাইলে ওই ম্যাপে জায়গা মতো যাইতে পারবেন? যাওয়া যাবে না। লক্ষ্য করুন, কান লাগান। জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে যদি আপনি ঢুকতে চান, কি করা লাগবে? আমার আল্লাহ সুন্দর করে কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে কোনো কিছু গোপন রাখেন নাই, সব আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আমরা পেয়েছি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিচ্ছু গোপন রাখেন নাই, সব কিছু এখানে আল্লাহ প্রকাশ করে দিয়ে, শুধু পড়বেন আর চিন্তা করবেন। আপনার কাছে আমার আল্লাহ না জানা জিনিস আপনার সামনে আল্লাহ ধরা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতে
মুক্তি হলে কি আমল আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অনেকে মনে হয় বুঝতে পেরেছেন, কি বুঝছেন না? আল্লাহ এখানে বললেন নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সেরা